কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে পুশিনের চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছে বিজিবি। সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, সীমান্তের এই পুশিন বিষয়ক সর্বশেষ খবর আমাদের জানান। তাহসিনা, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে কিন্তু এই বেশ কয়েকদিন বর্ডার এলাকায় বিজিবি সতর্ক থাকার পরেও কিন্তু আজ রৌমারীতে দুটি স্থান দিয়ে পুশিনের ঘটনা ঘটেছে। সেখানে আমি যতটুকু জানতে পেরেছি যে শৈলমারী ইউনিয়নের গয়টাপাড়া 1060 নং পিলার দিয়ে কিন্তু এক নারী, 2-3 পুরুষ এবং 2 শিশু সহ আপনার পুশিনের ঘটনা ঘটেছে এবং সেখানে স্থানীয় মানুষ এবং বিজিবির তৎপররা কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারেনি এবং তারা কিন্তু শূন্য রেখায় অবস্থান করছে এবং অন্যদিকে একই উপজেলার ভন্দুর চর এলাকা দিয়ে 3 জন কিন্তু আপনার বিএসএফ সদস্যরা পুশিনের চেষ্টা চালায়, কিন্তু স্থানীয় লোকজন এবং সেখানকার কোম্পানি কমান্ডারদের মাধ্যমে কিন্তু তারা আর ভিতরে প্রবেশ করতে পারেনি। কিন্তু দুপুরে দুই দেশের মধ্যস্থতায় ভারতের ব্যাটালিয়নের 183 ব্যাটালিয়নের প্রদীপ কুমার এবং বাংলাদেশের 35 বিজিবির জামালপুরের 35 বিজিবির অধিনায়ক ঠান্ডু মিয়ার নেতৃত্বে কিন্তু পতাকা বৈঠক হয়। সেখানে কিন্তু তারা সমঝোতায় আসতে পারেনি। সে কারণে কিন্তু এই 9 জনই কিন্তু কাঁটাতারের শূন্য রেখায় কাঁটাতারের বেড়ায় মানবত জীবন যাপন করছে, সেখানেই তারা অবস্থান করছেন। এই বিষয়ে আমি বিজিবির 35 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানকে যার কাছে জানতেছিলাম, তিনি সত্যতার কথা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে ভারত কিন্তু এই বিষয়টিকে স্বীকার করছে না যে তারা পুশিন করেছে। এই অবস্থার মধ্যেই কিন্তু দুই দেশের টানাপোড়েনের মধ্যেই এই মানুষগুলো সেখানে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের থেকে পুশিনের সর্বশেষ তথ্য। জি, জাহিদ, আপনাকে ধন্যবাদ।